ছোট থেকেই না, আই ফিল লাইক আই এম অ্যান অপশন, মানে থাকলেও চলে না থাকলেও চলে। অ্যাজ এ টিনেজার এই ব্যাপারটা আমাকে খুব বদার করতো। ভীষণ ইনসিকিউর ফিল করতাম, ভাবতাম আমার মধ্যেই কোনো না কোনো ফল্ট তো অবশ্যই আছে, না হলে কেন আমাকে কেউ পছন্দ করে না। আর অন্যের অ্যাকসেপ্টেন্স পাওয়ার জন্য আমি যে কত কি করেছি সেটা শুধু আমিই জানি। নিজের পছন্দকে লুকিয়ে রেখেছি, অন্যের পছন্দকে বেশি প্রায়োরিটি দিয়েছি, অন্যের মতো হওয়ার চেষ্টা করেছি, তাদের পছন্দ মতো হওয়ার চেষ্টা করেছি, বাট অ্যাকসেপ্টেন্স সেটা আমি কোনোদিনই পাইনি। জানো, অনেক কম বয়স থেকেই না আমার রান্না করতে বেশ ভালো লাগে। আর এই কথাটা কেউ একজন শুনে আমাকে বলেছিল, যখন আমি রান্না করতে ভালোবাসি তাও আবার এত ছোট বয়স থেকে, তার মানে আমার জীবনের গোলটাই হচ্ছে বিয়ে করে সংসার সামলানো। তাকে কোনো উত্তর দিতে পারিনি, বাট এই কথাটা আমার মনে গেঁথে গেছিল। আর তারপর থেকে আমি কখনো কাউকে বলতাম না যে আমার রান্না করতে ভালো লাগে। বাড়িতে লুকিয়ে লুকিয়ে রান্না করতাম আর বাড়ির লোককে বললাম যেন কাউকে না বলে। এরকম ছোট ছোট অনেক ঘটনাই আছে যেগুলো আমি অন্যের কাছে অ্যাকসেপ্টেন্স পাওয়ার জন্য করেছি আর নিজের মধ্যেই চেপে রেখে দিয়েছি, কারোর সঙ্গে কোনোদিনও শেয়ার করিনি। আর সত্যি বলতে কেই বা শুনবে এইসব কথা। এই সোশ্যাল মিডিয়াটাই বেস্ট, যেখানে কেউ কাউকে চেনে না, তোমার শোনার হলে তুমি শোনো, না শোনার হলে তুমি সোয়াইপ করে চলে যাও, ডাজন্ট ম্যাটার। অ্যাজ এ টিনেজার এগুলো আমাকে খুব মেন্টাল প্রেশার দিত, বাট এখন আমি টিনেজেও নই, এখন আমি যথেষ্ট বড় হয়ে গেছি আর আমি সত্যি ভালোভাবে বুঝতে শিখে গেছি কেউ যদি আমাকে পছন্দ না করে দ্যাটস নট মাই ফল্ট। আমি আমার অ্যাকসেপ্টেন্স, আমার পছন্দ আর আমারই রান্না করা এইসব নিয়ে যথেষ্ট ভালো আছি। সত্যি গর্বের সাথে বলতে পারি যে হ্যাঁ, আমি রান্না করতে ভালোবাসি, আমি ওদের মতো অনেক কিছু বুঝতে পারি না, আমি একটু উইয়ার্ড, আর আই এম দ্য বেস্ট। সত্যি আমি বেস্ট, আর তুমিও।